হ্যালো বন্ধুরা, সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। তরি স্কুলে নিয়ে যাব তরিকে। আজকে আমি তরিকে ছাড়তে যাচ্ছি, কারণ তরির আজকে স্কুলের মেন স্কুল যেখানে, এটা তো ব্রাঞ্চ আমাদের বাড়ির সামনে, সেখানে যাচ্ছি। স্কুলে পড়ে, কিন্তু ওদের মেন স্কুল হচ্ছে তপসিয়াতে, তো সেখানে আমরা আজকে যাচ্ছি। কম্পিটিশনটা ওখানেই হবে। তো তরি আজকে ফেয়ারি সেজে নিয়েছে। সো আমরা আজকে যাচ্ছি, ওলার জন্য ওয়েট করছি। ওলা চলে আসলেই আমরা চলে যাব স্কুলে। আর তোমরা দেখতে থাকো ব্লগটা। আমি স্কুলের ভেতরে কোনো ব্লগ করতে পারবো না, কারণ আমাদের বাইরে ভেতরে কোনো অ্যালাউ নেই। তো তোমরা দেখতে থাকো। ম্যাঙ্গো চিপস খাবে? হ্যাঁ। তুমি স্কুলে গিয়ে কথা বলবে তো? হ্যাঁ। কথা বলবে কিন্তু স্কুলে গিয়ে। তোরি খুবই বিজি, তোরি ভীষণই এক্সাইটেড, কিন্তু আমি জানি যে তোরি হ্যাঁ চুপ করে থাকবে, কোনো কথা নেই। এরকম করবে, করবে, কিচ্ছু করবে না তুমি, আমি জানি। তোমার যত হ্যাঁকড়ি সব ঘরের মধ্যে, বাইরে বেরোলে তোমার সবই শান্ত হয়ে যাবে। আমি বললাম যে তুমি আজকে সেজেছো না, তুমি বলবে যে ফেয়ারি এলসমা এসেছি আমি। বলবে আমি ডিজনি সিক্রেটের ফেয়ারি। ইয়েস। আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। হ্যাঁ, তোরি স্কুলে আমরা পৌঁছে গেছি, যেখানে সেলিব্রেটেড হচ্ছিল চিলড্রেন্স ডে স্পেশাল। তো আমরা ওখানে তরিকে আমরা ছেড়ে দিয়ে, কারণ আমাদের গার্জেনদের অ্যালাউ ছিল না, তো তরিকে আমি ছেড়ে দিয়ে আমরা বাড়ি চলে আসলাম। আর ভিডিওটা অনেকটা দেরি করে আমি ছাড়ছি, কারণ কি তার মাঝখানে কার্তিক পুজো পড়ে গেছিলো বলে। তো ওকে তরিকে ছেড়ে আমি বাড়ি পৌঁছে গেলাম। আর বাড়িতে পৌঁছে অনেক কাজই ছিল, প্রচুর কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে নিলাম। বাড়িতে চলে আসলাম, অনেকটাই টাইমিং, তাই জন্য ভেবেছিলাম প্রথমে যে বাড়িতে না এসে ওখানে ওয়েট করবো, ওখানে কোনো আশেপাশে যদি কোনো শপিং মল ফল থাকে তাহলে ওয়েট করবো, কিন্তু সেভাবে কোনো কিছুই নেই ওখানে, শুধু স্কুলই আছে। তো ভাবলাম তাহলে চলেই আসি, অনেকটা টাইম, 12:30টার সময় যেতে বলেছে। তো বাড়িতে এসে গেছি এখন। বাড়িতে এসে যা প্রতিদিনের কাজ থাকে সেই কাজগুলো কমপ্লিট করে আবার তোরিকে নিয়ে আনতে যাব। এমন রাস্তা, ইঞ্চের রাস্তা, মানে ব্যাপারটা হচ্ছে পুরো গলি দিয়ে যাওয়ার রাস্তা, মেন রাস্তা দিয়ে কোনো রকম সিস্টেম নেই, তাই জন্য রিক্সা করে যেতে হয়। এখানে সেন্ট্রাল বলে রিক্সার কোনো ইউনিয়ন নেই, আর এখানে প্রচণ্ড বেশি, মানে যা ইচ্ছা তাই চেয়ে বসে রিক্সাওয়ালারা। সো তাই জন্য রিক্সা ভাড়াটা অনেক কস্টলি পড়ে যায়, যার জন্য মনে হয় কি তার থেকে ওলাই উবের করে নিই। যাই হোক, দেখা যাক আমি কিছু করে যাই। গান করো, বাংলা গান পোয়েম করে দাও, পোয়েম। ম্যাঙ্গো লিচি, ম্যাঙ্গো লিচি, ম্যাঙ্গো লিচি, ম্যাঙ্গো লিচি, ম্যাঙ্গো লিচি, ওয়াটারমেলন, ওয়াটারমেলন, চিকু চিকু চিকু, চিকু চিকু চিকু, ফ্রুট স্যালাড, ফ্রুট স্যালাড, জনি জনি, ডার্লিং, বাবা ডার্লিং, I love you, I love you, see the baby dancing, see the baby dancing, just for you, just for you. তারপরে আমি চলে গেলাম তরিকে আনতে। তরি ছুটিও হয়ে গেছিলো 12:30টার মধ্যে। তারপরে তরিকে নিয়ে আসলাম বাড়িতে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি সব বাচ্চাদের জন্য চিলড্রেন্স ডে স্পেশাল সবার জন্য কেক এনেছিলাম। তো সেই কেকটা সবাইকে দিলাম। তারপর তরি সব দাদাকে দেখাচ্ছে তরি কী কী গিফট পেয়েছে। তরি 3rd হয়েছিল ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে, তো সবই দেখাচ্ছিল, আর খুনসুটিও হচ্ছিল। তো এসব নিয়ে মানে আমি সবাইকে বোঝাচ্ছি যে দুজনকে দাও, শেয়ার করো। কিন্তু আমার মেয়ে তো অতিরিক্ত পাকা, বা তাও খুব ভালো যে দেখলাম শেয়ার করলো দাদার সাথে। আমি এটাই চাই সবসময় শেয়ার করে বাচ্চারা সব কিছু করুক, যেন কোনো কিছুতে হিংসুটিপনা যেন না থাকে। কিন্তু মানে বাচ্চা তো একটু বোঝাতেও টাইম লাগে। যাই হোক, ওরা কী কী পেয়েছে, কী কী দেখছে, মানে কী কী করেছে সেসব নিয়ে গল্প করছে। এই বন্ডিংটা মানে এটাই খুব ভালো লাগে। এগুলো অ্যাক্টিভিটি বুক আছে। এগুলো নষ্ট করিস না, ঠিক আছে? আমি একসাথে বসবো যখন, তখন খেলবি। করো, চুলটা ঠিক করো।
উঠে কি করবে ও? আর চকলেটে বলেছি না এখনো ভাত খাওয়ানি, চকলেট খাচ্ছিস কেন? চকলেটের কথাটা কে বললো? কুকু বল, কে বললো? তোরই বেশি পেকে গেছিস না? আজ এখন তোরা দুজনে কত কিছু খেলি আমাকে বল। হ্যাঁ, দুটো কেকই খেয়ে নিলি। আর তুইও কেক খেয়েছিস, ফ্রুটি খেয়েছিস, তুই আবার চকলেট খাচ্ছিস, ভাত থেকে খাবে। হ্যাঁ, চিপসও খেয়েছে। দাও দাও, হাফ দাও দাদাকে, হাফ দাও। নে 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 নে, দিয়ে দাও, দিয়ে দাদাকে দাও, দাদাকে দাও। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ো, খাওয়া যখন হয়ে গেছে। আর